হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন। 2016 সালে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলামের বাবা মারা যান। জাহিদুল লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দক্ষিণ সোনাপুর গ্রামের প্রয়াত মোহাম্মদ কবির হোসাইনের ছেলে। দৃষ্টি প্রতিবন্ধী ছোট্ট জাহিদুল তার বাবার স্বপ্ন পূরণ করেছে। কোরআন মাজিদের 30টি পারা সম্পূর্ণ মুখস্থ করতে মাত্র 3 বছর সময় লেগেছে তার। হাফেজ জাহিদুল ইসলাম আব্দুল গনি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফেজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসার প্রথম ব্যাচের ছাত্র। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদু। এদিকে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ আশিকে এলাহি হাফেজ হয়েছেন মাত্র 2.5 বছরে। এই মাদ্রাসারই আরেক ছাত্র মোহাম্মদ সোহেল আল কোরআন মুখস্থ করেছেন 6 বছরে। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم يردون إلى عالم الغيب والشهادة। তবে সবার আগে হেফজ শেষ করার পর গত 4 বছর ধরে আল কোরআনের তাফসির ও হাদিস গ্রন্থসমূহ নিয়ে পড়াশোনা করছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মোহাম্মদ ইমাম হাসান ও ইয়াসিন আরাফাত। সব ঠিক থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই তারা হয়ে উঠবেন আল কোরআনের তাফসির কারক। যাদের চোখ আছে তারা কোরআন শরীফ পড়ে আল্লাহ শুকর করা উচিত, আর যারা পড়তে পারে না তারা কোরআন শরীফ পড়নেওয়ালা যারা কোরআন সহি আছে, কোরআন বুঝে, তাদের কাছ থেকে যারা সহি করে তাদের কাছ থেকে কোরআন শেখা উচিত। 2014 সালে লক্ষ্মীপুর পৌর শহরের আব্দুল গনি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসায় ব্রেইল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালু হয়। এরপর থেকে এখানে ব্রেইল পদ্ধতিতে আরবি ভাষায় কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গাণিতিক বিষয়ে পড়ালেখার সুযোগ পাচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীরা। এই মাদ্রাসায় দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল কারি আব্দুল মোহাইমেন, হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ ও মাওলানা শামসুজ্জামান মাহমুদের তত্ত্বাবধানে নাজরানা হাফিজিয়া ও কিতাব শাখায় মোট 20 জন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র অধ্যয়ন করছেন। খ আলিফ দুই জবর খন, খ দুই জের হিন, খ দুই পেশ খুন, খন হিন খুন। অনেকেই মনে করে ভিক্ষা ছাড়া এরা কিছু পারে না। তো এই 2টা হাদিস আছে নবীজির, কোরআন মজিদ শিক্ষা করা সর্বোত্তম ইবাদত, আর যিনি কোরআন মজিদ শিখে এবং শিখায় উনি সবচেয়ে ভালো। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ও আল্লামা, আর আল্লাহ আফজালুল ইবাদাতি তাআল্লামুল কোরআন। এই 2টা হাদিসকে ফলো করে আমরা নিজেরা চিন্তা করলাম যে দৃষ্টি প্রতিবন্ধীদের কীভাবে শিক্ষা দেওয়া যায়। তখন 3 জন ছাত্র নিয়ে প্রথম আমরা শুরু করি। এরা শুনি পড়তো আর কি। তারপরেই উনি ব্রেইল পদ্ধতি, আমি যদিও জানতাম কিন্তু আমি পুরা কমপ্লিট করতে পারি না ব্রেইল পদ্ধতি, যার ফলে উনি আসার পরেই আমরা ব্রেইল পদ্ধতিতে এই প্রতিষ্ঠানটা শুরু করি আর কি। এছাড়াও মাওলানা নিজামুদ্দিনের তত্ত্বাবধানে ফোরকানিয়ায় স্থানীয় ছেলেমেয়েরা কায়দা, আমপারা, আলিফলাম ও আল কোরআন পড়ার পাশাপাশি হাদিস ও ইসলাম ধর্মের বিভিন্ন বিধিনিষেধ ও নিয়মকানুন শিখছে। মানুষের দান অনুদানে শুরু থেকেই এই মাদ্রাসায় দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের বিনা খরচে পড়ালেখার পাশাপাশি থাকা, খাওয়া ও চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। এ পর্যন্ত আমাদের মোট 5 জন ছাত্র হেফজ কমপ্লিট করছেন এবং 5 জনের মধ্যে 4 জন কিতাব শাখায়, 4 জনের 2 জন বাংলাদেশ বেফাকুল মাদারেসের সিলেবাস অনুযায়ী কাফিয়া জামাতে 2 জন এবং মিজান জামাতে 2 জন অধ্যয়নরত আছেন। আমাদের এখানে সকল ছাত্রদের থাকা, খাওয়া, চিকিৎসা এবং বস্ত্র সম্পন্ন লিল্লাহ, ডোনার এবং ব্যক্তি বিশেষের দান অনুদানের মাধ্যমে বহন করা হয়। আমরা আসলে দৃষ্টি প্রতিবন্ধীরাই সমাজের সবচেয়ে অবহেলিত, ঘৃণিত। এজন্যই দৃষ্টি প্রতিবন্ধীদেরকে
পরনির্ভরশীলতা থেকে বের করে এনে শিক্ষার মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমাদের প্রচেষ্টা। বিশেষ করে কোরআনুল কারীমের শিক্ষা, হাফেজ এবং আলেম হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমাদের এখানে 50 থেকে 60 জন ছাত্র রাখার সুব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এরপরেও যদি ছাত্র বেড়ে যায়, আরও বর্ধিত হয়, আমরা সেই ব্যবস্থা নেওয়া হবে। দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের সন্ধান পাইলে ওদের বাড়িতে যাই, ওদেরকে বুঝাই, দেখাই, ব্রেইল পদ্ধতি সম্বন্ধে ওদেরকে বলি, একটা ধারণা ওদেরকে ক্লিয়ার করি, এরপরে নিয়ে আসি ছাত্রদেরকে। শুধু জন্ম নিবন্ধন কার্ড এর ফটোকপি সংগ্রহ করে, আর আমরা কোনো চার্জ বা অন্য কোনো খরচপাতি ওদের থেকে নেওয়া হয় না ভর্তির জন্য। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।